সড়কের দুই পাশে 10 মিটারের মধ্যে হাট বাজার কিংবা স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো গড়ে তোলা 2021 সালের মহাসড়ক আইনে দণ্ডনীয় অপরাধ। এজন্য অনূর্ধ্ব 2 বছর কারাদণ্ড বা অনধিক 5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। এই আইন থাকা সত্ত্বেও মহাসড়কের পাশের জায়গা দখল থেমে নেই। রাস্তা ও পাশের জমি দখল করে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী হাটবাজার সহ শিল্প কারখানা। আইনটি প্রয়োগ করে বারবার উচ্ছেদ করা হলেও অপসারণের মাসখানেকের মধ্যে পুনরায় এ ধরনের স্থাপনা গড়ে উঠছে। সব মিলিয়ে সড়ক বিভাগেই এই আইন পরিণত হয়েছে কাগুজে বাঘে। আবার দখলকারীরা নিজেদের অস্তিত্ব রক্ষায় 2023 সালের হাট ও বাজার আইনের বিধান দাখিল করে টিকে থাকার চেষ্টা করে যাচ্ছে। এদিকে মহাসড়কের জন্য আরো বড় বিপদের কারণ হলো নিষিদ্ধ ঘোষিত 3 চাকার যান। সরকার দেশের গুরুত্বপূর্ণ 21টি মহাসড়কে এসব যানবাহন চলাচল নিষিদ্ধ করলেও সবকিছু কথা শুধুমাত্র কাগজেই সীমাবদ্ধ। সব মিলিয়ে এই দুই আইনের চাপে পড়ে চিড়েচ্যাপ্টা হওয়ার জোগাড় সাধারণ মানুষের। এসব স্থাপনা ও অবকাঠামোকে মহাসড়কে বিশৃঙ্খলা, দুর্ঘটনা, যানজট ও অপরাধের অন্যতম কারণ হিসেবে বলছেন বিশেষজ্ঞরা। সরেজমিনে দেখা যায় গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর চন্দ্রা পল্লী বিদ্যুৎ শফিপুর মৌচাক এলাকায় অবস্থিত মহাসড়কের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সাধারণ মানুষের চলাচলের সমস্যার পাশাপাশি প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা সহ ছিনতাই। বিভিন্ন রকমের প্রবলেমের সৃষ্টি হয় ফুটপাতের কারণে। এদেরকে উঠিয়ে দিলে সকল মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারবে এবং দুষ্কৃতিকারী লোকজন এখানে বসতে পারবে না। মানুষের চলাচল খুব সুন্দর এবং ফ্রেশ হবে। অটো রিক্সার কারণে আরো বেশি সমস্যা হয়। ঠিক মতো গাড়ি পার্কিং করতে পারতেছে না, চলাচল করতে পারতেছে না, মানুষের অনেক ভোগান্তি হয়। ওই ফুটপাতের পাশে ছিনতাইকারীরা হাইজাকাররা বসে থাকে। বসে থেকে যে যাত্রীগুলা দেখে একটু বোকা টাইপের বা সরল সুদা, ওদেরকে আইসা আক্রমণ করে এটা সেটা চিনে নেওয়া যায়। ফুটপাত ক্লিয়ার থাকলে পরে মানুষজন চলতে সুবিধা, সকলের জন্য সুবিধা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম স্থানগুলো দখল করে মৌসুমী ফল, মাছ, কাপড়, সবজি ও হরেক রকমের পণ্য বিক্রি করা হয়। গড়ে তোলা হয়েছে টার্মিনাল, যেখানে খুশি সেখানে করা হয় গাড়ি ও মোটরসাইকেল পার্কিং। ভাসমান ভ্যান গাড়ি বাণিজ্যে রাস্তা জুড়ে তৈরি হচ্ছে বিশৃঙ্খল জটলা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। রাস্তার সাইডে না বসে অন্য সাইডে কোনো ব্যবস্থা করলে জনগণের পাবলিকের সাধারণ যে গাড়ি গুড়িগুলি যাতায়াত করার সুব্যবস্থা হইলে আর কি বিশেষভাবে সুন্দর হয়। রাস্তার যে দোকানপাট গুলা এইগুলির জন্য আমাদের যানজটের খুব সৃষ্টি, চলাচলা খুব সৃষ্টি হলে থাকুক, নাহলে অন্য জায়গায় একটা ব্যবস্থা করুক। যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, একই সাথে ফুটপাত ব্যবহার করে জনসাধারণের চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। একই চিত্র দেখা গেছে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকা কুমিল্লা মহাসড়কে। রাস্তার পাশে ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি নিয়ে বসে থাকেন চালকরা, যে কারণে মূল সড়কে ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে। শুধু তাই নয়, ডাস্টবিনের ময়লা পড়ে থাকে যত্রতত্র। সহজ অধিদপ্তর পরিচালিত রোড সেফটি অডিট রিপোর্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের 37টি স্থানে হাটবাজার, অবকাঠামো ও 180টি প্রতিবন্ধক রয়েছে। এতে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম। সিএনজি অটোরিকশা এলোমেলোভাবে দাঁড় করিয়ে রাস্তায় যানজট সৃষ্টি করে। এই বাজারটা মহাসড়ক হিসাবে পরিচিত, এই রাস্তাটা, কিন্তু এটা দেখে মনে হয় না এটা মহাসড়ক। ফুটপাতগুলো দোকানপাট বসিয়ে অবৈধভাবে দখল এবং হাইওয়ের উপরে দুই পাশে নিয়মিত সিএনজি দাঁড়ানো এবং যমুনা মদিনা নিজস্ব স্ট্যান্ডে না দাঁড়িয়ে হাইওয়ের উপরে দাঁড়ানোর কারণে আজকে এই চট্টগ্রামে নিয়মিত যানজটের সৃষ্টি হয় এবং জনদুর্ভোগের শেষ হচ্ছে না। অবৈধভাবে ফুটপাত দখল করে কেন দোকান বসিয়েছেন জানতে চাইলে সংসার চালানোর দোহাই দেন এসব অবৈধ দোকানের দোকানিরা। আরো দোয়ান আরো বসছি এরকম অন্য কিছু না, আরো দেশে মানলাম দোয়ার ভিতর বাঁচানো হচ্ছে, বাইরে বইয়ের বেশি আর নইলে আরো যা করেছি নইলে দাম চলে ফেলে ছোট করে ফেলো না, জামাইলে আরো খেলে ফেলে ভিতরে দাঁড়িয়ে ফেলে। এটা বলছি অন্যায় করছে, কারণ হলো আমাদের পেট আছে, গরিব মানুষ কি করবো, আর করা কিছু না যায়, চুরি ডাকাতি তো করা যাবে না, দুই একটা অল্প চলো বিক্রি সংসার চালাই আর কি। মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ফুটপাতে দিনের বেলা থাকে না, সন্ধ্যার পরে কিছু ভ্রাম্যমাণ দোকান এখানে বসে। তো এই দোকানগুলো বসার পরে ওই সময়টাতে লোক সমাগম বেশি থাকে, শ্রমিকরা অনেক আসা যাওয়া করে। তো ওই সময়টাতে কিছু অপ্রীতিকর ঘটনা যেমন ছিনতাই বা এই ধরনের কিছু অভিযোগ আমরা পেয়েছি, যেমন আজকে একটা ঘটনা পেয়েছি। তো এই দোকানগুলো যদি পার্মানেন্টলি না থাকে তাহলে এর সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
তো আমরা সবাই মিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সবাই মিলে আমরা একটা অতি দ্রুত আমরা গত এক সপ্তাহ আগে যেমনটি করেছি কিছু জায়গায়, ওই জায়গাটার মধ্যে পুরোটা আমরা 24 ঘন্টা যদি ফ্রি রাখতে পারি তাহলে এটা আর হবে না। এদিকে উচ্ছেদ করতে গিয়ে নানা জটিলতা দেখা দেওয়ায় সময় ক্ষেপণ হচ্ছে বলে জানান কক্সবাজার জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা। আমাদের মহাসড়ক আইন অনুযায়ী আমাদের সড়কের এজ লাইন থেকে 10 মিটার পর্যন্ত কোনো স্থায়ী স্থাপনা করা যাবে না। তো এই বিষয়ে আমাদের নির্দেশনা স্পষ্ট এবং এই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করেছি যাতে করে আমরা এই স্থাপনাগুলো উচ্ছেদ করতে পারি এবং আমাদের চলাচলের ক্ষেত্রে আমাদের সড়ক যেহেতু এখন ভালো কন্ডিশনে আছে, কিন্তু এইসব হাটবাজারগুলোর কারণে দেখা যায় যে আমাদের দুর্ঘটনার প্রবণতা বাড়ে, সেই সাথে সড়কের বিভিন্ন যানবাহনের গতিও হ্রাস পায়। তো সে কারণে আমরা আমাদের উচ্ছেদ অভিযানগুলো চলমান রেখেছি। মহাসড়কের পাশে অবৈধ হাটবাজার স্থাপনা ও পার্কিং অপসারণে অতি দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ। আমাদের অভিযান তো নিয়মিত আছে, এগুলো অভিযান আরো জোরদার করা হবে, এগুলো আমরা সমন্বিত ভাবে করবো। জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং রোকসান হাইওয়ে সবাই মিলে আমাদের নিজস্ব অভিযান অব্যাহত আছে। নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়ক ও মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ হাটবাজার স্থাপনা ও পার্কিং অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে 1 বছর আগে নির্দেশ দিয়েছিলেন দেশের উচ্চ আদালত। তবে সড়ক আইন ও হাটবাজার আইনের মধ্যকার সাংঘর্ষিক ধারার কারণে সেই নির্দেশ মেনে কাজ করাটাই এখন চ্যালেঞ্জের বিষয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।